যে ছেলে প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে, যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে, এই পোলাটা ছিলাম কিভাবে থাকবো? একটা ছেলে একটা মেয়েকে এতটাই ভালোবাসছে যে মেয়ে কখন একটা ছেলের সাথে বিছানায় ঘুমায়। মেয়ে তখনই বিছানায় ঘুমায় যখন একটা ছেলে তার অনেক কাছের হয়, অনেক আপন হয়। সময়টা 2 মাসের হতে পারে আমাদের সম্পর্ক, বাট 2 মাসে এই ছেলে আমাকে যা দিয়েছে আমার কাছে মনে হয় এই আমার লাইফের সেরা পুরুষ। তখন ভালোবাসছে, যখন বিছানায় ঘুমাইছে তখন তো তার মার পারমিশন নিয়েছিল যে মা আমি কি নূপুরকে ভালোবাসবো, নূপুর সাথে সেক্স করবো? তার মাকে প্রশ্ন করে নাই। আজকে যে ছেলে আমাকে ভালোবেসে আমার সারা শরীরে তার স্পর্শ আছে, তাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আজকে আমি যদি মারা যাই তার ফ্যামিলির দায়িত্ব থাকবে এটার জন্য। আজকে আমি যদি বিচার না পাই এই দায়িত্ব কার থাকবে? পুলিশ অফিসার সাইফুল স্যারদের থাকবে। সাইফুল স্যারদের মতো যারা বাংলাদেশে পুলিশ আছেন তাদের দায়িত্ব থাকবে। কারণ আপনারা ঠিকঠাক প্রত্যেকটা মেয়ের বিচার করেন না। যদি আজকে আপনারা বিচার করতেন কোনো মেয়ে রেপের শিকার হইতো না, কোনো মেয়ে তার অধিকার থেকে বঞ্চিত হতো না। আর যে রাজ বয়ফ্রেন্ড, রাজের সাথে আমার একটা বার থেকে পরিচয় হয়। আমি রেগুলার ড্রিঙ্কস করি এবং ড্রিঙ্কস বলতে আমি প্রতিদিনই মদ খাই এবং ড্রিঙ্কস আমি লাইসেন্স করে মদ খাচ্ছি, কোনো অবৈধভাবে মদ খাই না। তো সে হ্যাঁ আমার লাইসেন্স আছে, আমি প্রতি বছরই লাইসেন্স করি ড্রিঙ্কসের জন্য, আমি ড্রিঙ্কস করি। তো সেই বার থেকে রাজের সাথে আমার পরিচয়। রাজের সাথে আমার পরিচয় তো আমি আমার অফিসারকে বললাম যে আমি মিডিয়াতে জব করি। জব বলতে আমি অ্যাক্টিং করি মিডিয়াতে। 2014 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত আমি মিডিয়াতে অ্যাক্টিং করি। তবে আমার কাজ খুবই কম, কারণ কম্প্রোমাইজ করে আমি মিডিয়াতে কখনো কাজ করিনি আর করব না। তো সেক্ষেত্রে আমি যদি মিডিয়াতে জব করি বা অ্যাক্টিং করি, সেক্ষেত্রে আমার ডিরেক্টর, প্রডিউসার, ফ্রেন্ড সার্কেল থাকতেই পারে। আমি রেগুলার ড্রিঙ্কস করি, তাদের সাথে আমি আড্ডা দিই, সেক্ষেত্রে আমাকে বারে যেতে হয়। আর যেহেতু আমি বারে ড্রিঙ্কস করি তো আমার বন্ধুবান্ধব অবশ্যই আছে। ওইখান থেকে রাজের সাথে পরিচয় পহেলা বৈশাখে ফার্স্ট টাইম। একটা ফ্রেন্ডশিপ ছিল, ফ্রেন্ডশিপ থেকে আমাদের প্রেম হলো। প্রেম বলতে একটা ছেলে যদি 24 ঘন্টা একটা মেয়ের সাথে সকাল থেকে রাত পর্যন্ত থাকে, তো ওই মেয়ে তো অবশ্যই তাকে ভালোবাসবে, তাদের ভেতর ভালোবাসার কাজ করবে। ভালোবাসলাম, সম্পর্ক খুব ভালো গেল। বিয়ের সাবজেক্ট যখন আসছে, দায়িত্বের সাবজেক্টটা যখন আসছে, তখনই রাজ এবং রাজের ফ্যামিলি, আমি মুসলমান এবং সে হিন্দু ছেলে বলে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা তাদের। এবং যে আমার বয়ফ্রেন্ড লুকায় আছে তাকে হেল্প করছে তার ফ্যামিলি, তার দুলাভাইয়ের নাম হচ্ছে সঞ্জিত সাহা। তো সঞ্জিত সাহা এখন টেলিভিশনে বর্তমানে এডিটর। তো সে যেহেতু একটা চ্যানেলে আছে, তার একটা সাপোর্টিং আছে মিডিয়ার কাছে, সেই ক্ষমতা দেখিয়ে তার শালাকে লুকায় রাখছে। আমি সন্দেহ করি তার দুলাভাইকে, তার মাকে, কারণ একটা ছেলে এত ক্লোজ একটা মেয়ের লাইফে আসার পরে সে কিভাবে আজকে 20 দিন ধরে নাই, এটা কিন্তু প্রশ্ন আসতেই পারে। তো আমার কথা, আমি থানা গিয়ে অভিযোগ করলাম। থানার অফিসার সাইফুল স্যার যিনি ইনচার্জ, তাকে আমি বললাম যে স্যার আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি বিচার চাই। আমার কথা, একটা নারী প্রতারণার শিকার হচ্ছে, একটা নারী যখন প্রতারণার শিকার হয় সে কার কাছে যাবে? অবশ্যই পুলিশের কাছে যাবে। তো আমার ঘটনা যে রাজের বাসায় ঘটেছে, রাজের বাসায় আমি টানা 12 দিন ছিলাম। তো রাজের বাসা হচ্ছে পূর্ব রায়ের বাজার। যেহেতু ঘটনা ঘটেছে তো অবশ্যই আমাকে হাজারীবাগ থানায় যেতে হবে কমপ্লেনের জন্য। আমি যখন থানা গিয়ে কমপ্লেন করলাম সাইফুল স্যারের কাছে, সে বলল ঘটনাটা আমরা দেখব। আমি বলেছি ঘটনা শুধু দেখবেন না, আমার সাথে রাজের সাথে সম্পর্ক, আমি রাজের সাথে কথা বলতে চাই। বিয়ের বাদে কেন গিয়েছি? কারণ আমি ওরে ভালোবাসি এবং ভালোবাসাটা এতই স্ট্রং ছিল যে আমি তাকে কখনো না বলতে পারি নাই। আমার ভেতরে একটা ভয় কাজ করতো, যদি আমি তাকে হারিয়ে ফেলি। ও আমাকে ভালোবাসে, যদি আমাকে ছেড়ে চলে যায়, ওর ইচ্ছে যদি আমি পূরণ না করি তাহলে সে চলে যাবে, আর সে চলে গেলে আমি থাকতে পারবো না। এর জন্য ওর কথা শুনে আমি ওর ভালোবাসার নিজেকে আটকে রাখতে পারি নাই। ফাইনালি আমি ওর কাছে চলে গিয়েছি। ও যেন আমাকে না ছেড়ে যায়, আমি যেন ওর এমন কোনো কথা নেই আমি শুনি নাই। ওর ভালো বন্ধু হয়েছিলাম, আমি ওরে বলেছি যে আমরা ভালো ফ্রেন্ড থাকি, সময় দাও, এত তাড়াহুড়ো দরকার নেই। বাট সে আমার কোনো কথাই, রাজ আমার কোনো কথাই শুনে নাই। তার লাগবে আমার শরীর তার লাগবেই, তার বিছানা লাগবেই। তো একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবেসে বলে, ওই মেয়ে কিভাবে কন্ট্রোল করে নিজেকে? ভালোবাসছি রে ভাই, ভালোবাসছি বলে সে হিন্দু ছেলে, আমি মুসলিম মেয়ে, সে কোনো ব্যবসা বাণিজ্য করে না, রাজের কোনো জব নাই, তার ক্যারিয়ার বলতে কিচ্ছু নাই। তা আমি একটা মুসলিম মেয়ে হয়ে আমার একটা ভালো ক্যারিয়ার আছে, ঢাকা আমার নিজের বাড়ি আছে, আমি কেন একটা বেকার ছেলেকে ভালোবাসবো?
কেন একটা হিন্দু ছেলেকে ভালোবাসবো? ভালোবাসছি বলে তো, ভালোবাসার জন্য তো তার সাথে আমার আজকে এত ঘটনা ঘটেছে। ভালোবাসার সম্পর্ক ছিল টানা 2 মাস, সারা ঢাকা শহর আমাকে নিয়ে সে ঘুরেছে এবং এই সম্পর্কটা তার ফ্যামিলি জানতো। তার ফ্যামিলি জানতো বলে তার দুলাভাই, তার মা, তার বোন সবাই জানতো যে তার সাথে আমার রিলেশন আছে। তো যখনই এই ছেলেটা আমাকে বিয়ের কথা বলল যে হ্যাঁ আমরা বিয়ে করব, আমার আব্বুর সাথেও কথা বলে আসছে। যেদিন সে মানে পলাতক হবে, যেদিন সে হারিয়ে যাবে, আমার লাইফ থেকে হারিয়ে যায়, আমি এটা এখনো বিশ্বাস করি না। কিন্তু সে তো আমার সাথে টানা আজকে 20 দিন হবে কথা বলছে না। তো যখন সে তার ফোনটা আমি বন্ধ পেলাম, রাজের বন্ধ পাওয়ার পরে আমি যখন তার বাসায় গেলাম, দেখলাম যে তার বাসায় রাজ নাই। রাজ নাকি কোনো রিহাবে রাখা হয়েছে, বাট আমি শিওর তাকে কোনো রিহাবে রাখা হয় নাই। কিছু লোক আমাকে কমেন্টস করে বলে আমি নাকি টাকার জন্য ওরে ফাঁদে ফেলাচ্ছি। আরে ভাই, টাকার জন্য কি ফাঁদে ফেলবো? যারা এই প্রশ্নটা করে তারা আমার সম্বন্ধে জানেন আমি কে, ঢাকা শহরে আমার কি আছে, আর ওই পোলার কি আছে? ওই পোলার ঢাকাতে একটা ফ্ল্যাট ছাড়া কি আছে? ওই ছেলের ব্যবসা আছে না একটা জব আছে? ওই পোলার কোনো কিছুই নাই, তারপর আমি তাকে ভালোবাসছি। আমি কি টাকার জন্য ভালোবাসছি? যে মানুষের কোনো ক্যারিয়ার নাই, কোনো জব নাই, বিজনেস নাই। পুলিশ আমার অভিযোগ নিয়েছে, কিন্তু পুলিশ যদি আমার অভিযোগ নিয়ে থাকে তাহলে রাজকে কেন প্রেজেন্ট করতে পারলো না মিটিংয়ের দিনে? এটা আমার প্রশ্ন বাংলাদেশের পাবলিকের কাছে, এটা আমার প্রশ্ন প্রত্যেকটা পুলিশ অফিসারের কাছে। প্রত্যেকটা পুলিশ অফিসার তাদের দায়িত্ব, যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগটা তারা তদন্ত করে দেখবে। আমার নামে অভিযোগ করছে রাজের মা, অথচ আমার কাছে একটা কলও আসে নাই। আমি তদন্ত কর্মকর্তা জিজ্ঞেস করছি যে আমার নামে যে অভিযোগ করছে রাজের মায়, আপনি তো আমাকে একবারও কল দেন নাই। সেই অফিসার বলে আমি তো আপনাকে কল দিয়েছিলাম, আপনার মোবাইলের নেটওয়ার্কের কারণে হয়তো কলটা ঢুকে নাই। ওকে ফাইন, আমি মেনে নিলাম। বাট পরে যখন ফাইনাল মিটিংটা হলো ওই দিন কেন রাজ প্রেজেন্ট থাকলো না? রাজ তো আমাকে যদি ভালো না বেসে থাকে সে তো আইসা সিলিন্ডার করতে পারতো। থানার ভেতর অফিসার ছিল, তার ফ্যামিলি ছিল, সে কেন আইসা বললো না? তার সেই সাহস নাই, কারণ সে দুর্বল আমার প্রতি। সে ভালো না বাসো, কিন্তু আমার শরীরের প্রতি সে অনেক দুর্বল। এর জন্য সে আমার সামনে এসে কথা বলার সাহস নাই। কিন্তু সে কতদিন লুকায় থাকবে? একটা ছেলে লুকানো তার রাস্তা থাকলে সে লুকাবে। আমিও দেখতে চাই তার ফ্যামিলি তাকে কতটা সাপোর্ট করে, কতদিন সে লুকায় থাকে। আমি আসলে কনফিউজড, আমি শিওর না যে রাজ লুকিয়ে আছে না রাজের ফ্যামিলি তাকে লুকায় রাখছে, কারণ কোনো রেজাল্ট আমার হাতে নাই। কিন্তু ও তো যথেষ্ট বড় একটা ম্যাচিউর ছেলে, তাকে তো আর বেঁধে রাখা যাবে না। সে চাইলেই যে কোনোভাবে হোক আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারতো, কিন্তু আজকে 21-22 দিন হয়েছে সে একটা কল আমাকে দেয় নাই। তা আমি এটা কী ধরে নিব? যদি সে আমার সাথে প্রতারণা করে সেই বিচার আমি পুলিশের কাছে, কোর্টের কাছে, সমাজের মানুষের কাছে চাই। সব প্রশ্ন এখানে, পুলিশ কেন তার মাকে প্রশ্ন করো না? ওই দিন যেদিন থানায় আমাদের মিটিং হয়েছে, একটা বারের জন্য আমার সামনে পুলিশ কখনোই সাইফুল স্যার, আমি পুলিশও বলবো না, আমি সাইফুল স্যার বলবো, ইনচার্জ হাজারীবাগ থানার, সে কেন প্রশ্ন করো না তার মাকে যে আপনি বলেন আপনার ছেলে কোথায়? তার কি দায়িত্ব ছিল না জিজ্ঞেস করার? সে কেন জিজ্ঞেস করলো না একবারের জন্য? তার মানে কি ধরে নিব? পুলিশ কি তার দায়িত্ব পালন করছে? আপনারা বলেন। আমার তো মনে হয় না সে দায়িত্ব পালন করছে। সে অফিসার ইনচার্জ সাইফুল স্যার যদি তার দায়িত্ব পালন করতো, তার দায়িত্ব থেকে তার জিজ্ঞেস করার দরকার ছিল তার মাকে, তার দুলাভাইকে জিজ্ঞেস করার দরকার ছিল যে আপনার ছেলে কোথায়। সে তা না বলে সে আমাকে বুঝায় তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ রাখবেন, তারা রাজকে পেলে আপনার সাথে কথা বলা দিবে। কেন রে ভাই? একটা লোককে ধরার জন্য কি বছরের পর বছর লাগে নাকি, না মাসের পর মাস লাগে? পুলিশ অফিসার যদি চায়, দুনিয়াতে এমন কোনো পাবলিক না যে লুকায় থাকতে পারে, এটা আমার বিশ্বাস। পুলিশ তার দায়িত্ব পালন করে নাই, ইনচার্জ সাইফুল স্যার হাজারীবাগ থানা সে দায়িত্ব পালন করে নাই। আমার একটাই কথা, বাংলাদেশে যত নারী আছে, যত নারী প্রতারণার শিকার হইতেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ক্রাইমের পর ক্রাইম করতেছে প্রত্যেকটা পুরুষ মানুষ একটা নারীর জীবনে, কারণ তারা বিচার পাচ্ছে না। ঠিকঠাক যদি পুলিশের জায়গা থেকে কাজ করতো, অ্যাডভোকেট জায়গা থেকে কাজ করতো, সমাজের মানুষ যদি একটা মানুষকে, একটা মেয়েকে যদি তারা সম্মান করে কথা বলতে পারতো, তাহলে অবশ্যই বাংলাদেশে আজকে নারীরা প্রতারণা হতো না। তবে হ্যাঁ, আমি ভুল করছি রাজকে বিশ্বাস করে ভালোবেসে, এটা আমার ভুল হয়েছে তাকে বিশ্বাস করা। তাকে বিশ্বাস না যদি করতাম আজকে আমাকে ক্যামেরার সামনে দাঁড়াইতে হইতো না, আমার পার্সোনাল কথাগুলো আজকে সমাজের মানুষের কাছে স্বীকার করতে হতো না। যেহেতু আমি ক্যামেরায় দাঁড়াইছি রাজের জন্য, রাজের ফ্যামিলির জন্য, আমি যেহেতু আমার সম্মান হারাইছি, আমি এর বিচার চাই। আমার বিচার সমাজের মানুষ করবে, আমার বিচার পুলিশ করবে, আমার বিচার কোর্টের মানুষ করবে, কোর্টের উকিলরা করবে। আমি আমার অধিকার চাই, আমি আর কোনো কিছু জানি না।
আজকে আমার যদি কোনো আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমি যদি মারা যাই, সমাজের পুলিশের দায়িত্ব থাকবে এই বিচার করার। সমাজের পুলিশের জবাব দিবে বাংলাদেশকে যে কেন আমি আজকে বিচার পেলাম না, কেন আমি মারা গেলাম। তো আমার কথা, আমি যখন পুলিশকে বললাম, পুলিশ আমাদের মিটিংয়ে বসালে, কিন্তু রাজকে তারা প্রেজেন্ট করে নাই। তা আমার কথা, রাজ কেন প্রেজেন্ট হবে না? রাজের সাথে আমার প্রেম হয়েছে, রাজের সাথে আমার সম্পর্ক হয়েছে, রাজের ফ্যামিলির সাথে না।